মানুষ আলেম ওলামাকে নিয়ে নানান ধরনের গল্প বলে। ছোটবেলায় গল্প শুনছিলাম, বলে কোন এক হুজুর নাকি এক এলাকায় গেছে, যাওয়ার পরে সেই এলাকায় ঢুকতে দেখে 1 কিলোমিটার দূরে মাহফিল, যাই দেখে ডানে লাল বেগুনের ক্ষেত, বামে হলুদ বেগুনের ক্ষেত, সামনে সাদা বেগুনের ক্ষেত, চারিদিকে খালি বেগুন আর বেগুন। উনি চিন্তা করছে আজকে তো কপাল খারাপ আছে, এই এলাকায় যে তরকারি দিবে সবই তো বেগুনের তরকারি হবে মনে হয়। উনি ওয়াজে উঠে প্রথমেই ওয়াজ করছে, বাবা পেকা হাদিস বলে 40 পৃষ্ঠার তলে জাহান্নামে যাওয়ার পরে সব মানুষকে বেগুনের তরকারি খাওয়ানো হবে। এলাকার লোকজন তো জানে না এতদিন পর্যন্ত, বাপরে বাপ, এত বড় আল্লাহ মাতুদ্দাহ হারাইছে, বেগুনের তরকারি খাওয়ানো জাহান্নামে হবে, তার মানে তো এই বেগুনের তরকারি খাওয়াই যাবে না। ওনারা তো বোঝে নাই। আল্লাহর রহমতে মাহফিল শেষ, এরপরে বক্তা যখন নাকি খেতে বসছে, খেতে বসার পরে খাবার আসে না, তো জিজ্ঞাসা করছে, বাবা একটু তো অনেক দূরতে সফরে আসছি, আসেই আমি তো কথাবার্তা বলছি, তাড়াতাড়ি খাবার দাও। কো হুজুর কি বলবো আর, দুঃখের কথা, আমরা তো জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ, কিন্তু আপনি আসার পরে যে ওয়াজ করছেন বেগুনের বিরুদ্ধে। আমার মা তো শুটকি দিয়ে বেগুন রান্না করেছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছে, বেগুনের চচ্চড়ি করছিল, পাতাশি মাছ দিয়ে বেগুন করছিল, আমাদের সব বেগুনের ভর্তাবাজি। এখন আপনি যেহেতু আইছেন, বেগুন খাওয়া চলবে না, কি করবে? মা একটা ডিম ভাজতেছে আর আলু ভর্তা করছে, একটু দেরি করেন। হুজুর চিন্তা করছে, হাই হাই, আমার ফেভারিট সব খাওয়া, পাতাশি মাছ, শুটকি মাছ, ইলিশ মাছ, সব বেগুন দিয়ে আমার খাওয়া নষ্ট হবে। সাথে সাথে বলছে, বাবা তোমরা তো জানো না, মাসলার কিতাব বলে 40 পৃষ্ঠার তলে যদি কোনো তরকারি না থাকে তখন বেগুন খাওয়া চলে। এখন এইরকম করে যদি ধানাই পানাই করে যেই কথা বললে আমার বিপদ হয়, আমার নিজের গায়ে বাঁধে, ওইটুক কথা আমি বলি না, ওই পর্যন্ত আমি চুপ করে থাকি, এই ধরনের ফতোয়া যদি দেয়, তাহলে এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল হাক্কি কারিহুন, তারা সত্যকে জানার পরেও এই সত্যকে অপছন্দ করে কোরআনের সঠিক বিধান মানুষের কাছে উপস্থাপন করে নাই। আজকের পুরা পৃথিবী যদি আমরা দেখি, তাহলে বেঈমান তো বেঈমান, কাফের মুশরিক তো কাফের মুশরিক। ইমানদারদের অন্তরের রোগও তো এখন এরকম হয়েছে যে আল্লাহর বিধানের যতটুকু নিজের সাথে ফিট করে, যতটুকু নিজের সাথে সুইট করে, ততটুকু আমার ভালো লাগে, আর বাকিটুকু আমি অপছন্দ করি। এরকম ইমানদার আছে কিনা খুঁজে দেখেন। এরকম ইমানদার আমাদের ঘরে ঘরে, আমরা প্রত্যেকেই এরকম ইমানদার। আমি হুজুর মনে করছি আমার জন্য যতটুকু লাগে, যতটুকু বললে সমাজে বিপদ হয় না, সরকারের সাথে বাদাবাদি হয় না, সমাজের বিভিন্ন মানুষজন আরেক গ্রুপ আমার অপছন্দ করবে এরকম চাই না, ওইটুকু ব্যালেন্স করে আমি কথা বলি। এইরকম ধান্দাবাজ, এইরকম ওলামায়ে সু এই পৃথিবীতে আছে, আছে কিনা? আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেন যে দুনিয়ার বুকে যত ধরনের ফিতনা আসছে, এই ফিতনাগুলা 3 দিক দিয়ে প্রবেশ করে। 1 নম্বর হচ্ছে সরকারের পক্ষ থেকে শরীয়তের প্রতি ফিতনা আছে। সরকার নিজে বিভিন্ন ধরনের ইসলামের বিধিবিধানকে ক্রিটিসাইজ করে, জুলুম করে, ইসলামের বিধানকে উল্টায় দেয় তাদের পাওয়ার থাকলে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সচেতন যে মুসলমান জনতা আছে, তাদের দাপটের কারণে ইসলামী সরকার না বললেও ইসলামের কত বিধিবিধানকে একদম নট আউট করে দিবে, একদম বাদ দিয়ে দিবে, এত দুঃসাহস করতে পারে না সরকার এখন, যে কোনো কারণেই হোক। এক সময় ছিল আকবরে এলাহি, যখন দিনে আকবরী ছিল তখন তারা এটা করছে, দিনই চেঞ্জ করছে, বানায় সমন্বিত দিন বানাইছে, কারো কিছু বলার ক্ষমতা ছিল না। এখন সেই দিন নাই। দ্বিতীয় কোন দিক দিয়ে প্রবেশ করে? দ্বিতীয় দিক হচ্ছে যেই সকল আলেম ওলামা যারা দরবারি আলেম হয়ে যখন যেই দিকে খাটতে হয় ওই দিকে খেটে বিভিন্ন গোষ্ঠী জাতির মনোতুষ্টিকে সামনে রেখে যারা শরীয়তে ইসলাম প্রবর্তন করে, এই ধরনের ওলামায়ে কেরামের দ্বারাও ইসলামী শরীয়তের ক্ষতি হয়, ঠিক কিনা?